তোমার সাথে প্রচার এটাই তো ওদের সবথেকে বড় চমক আজকের জন্য। অফকোর্স আমার মনে হয় কি কাঞ্চনদা ডেফিনেটলি আসাতে কোথাও যেন আমার এবং আমার দলের কর্মীদের ঘাটা লোকসভা কেন্দ্রের কোথাও যেন মনোবল বাড়বে। দেখি যারা ডাকবে তারা যাবো। আমি তৃণমূল কর্মী, যে তৃণমূল নেতারা যারা রয়েছেন, যারা ভোটে লড়ছেন, প্রার্থীরা ডাকলে সেখানেই যাবো। তোমার সাথে প্রচার এটাই তো ওদের সবথেকে বড় চমক আজকের জন্য। অফকোর্স আমার মনে হয় কি কাঞ্চনদা ডেফিনেটলি আসাতে কোথাও যেন আমার এবং আমার দলের কর্মীদের ঘাটা লোকসভা কেন্দ্রের কোথাও যেন মনোবল বাড়বে এবং কাঞ্চনদার সঙ্গে দীর্ঘদিনের যা হয় আর কি আলাপ পরিচয় এবং এই প্রজন্মে আমার মনে হয় কি কাঞ্চনদার ভক্তরা বা ভালোবাসার মানুষ অনেক। তো কাঞ্চনদাকে বিশেষ ধন্যবাদ আসার জন্য। কেমন লাগছে কেশপুরে এসে? আমি আগেও কেশপুরে এসেছি শো করতে, কিন্তু আজকে আমার ভাতৃপ্রতিম বন্ধু দেবের প্রচারে এসেছি, দীপক অধিকারীর প্রচারে। এবং আমি একজন তৃণমূলের বিধায়ক, সে 3 বারের প্রার্থী লোকসভা কেন্দ্রে, ঘাটাল লোকসভা কেন্দ্রের। আমি সর্বতভাবে তার সঙ্গে রয়েছি এবং চাইবো সে যেন আগের থেকে আরও বেশি মার্জিনে ভোটে যেতে। দাদা, যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে রিয়াকশন এসছে, তারপরে দেবদার এরকম রিয়াকশন, দুটোর কতটা ডিফারেন্স? হাত বাড়ালেই বন্ধু একটা বাংলায় ছবি ছিল, জানেন। এবার কে কি করছেন সে তো জানি না। আমার বন্ধু আমাকে কাছে টেনে নিয়েছে, এই যথেষ্ট। এই যে সাধারণ মানুষ রয়েছেন, এদের ভালোবাসা রয়েছে, এটাই থাকে, আর কিছু থাকে না। থ্যাংক ইউ। কোথাও যাওয়ার পরিকল্পনা? দেখি যারা ডাকবে তারা যাবো। আমি তৃণমূল কর্মী, যে তৃণমূল নেতারা যারা রয়েছেন, যারা ভোটে লড়ছেন, প্রার্থীরা ডাকলে সেখানেই যাবো। আমি তৃণমূল কর্মী, যে তৃণমূল নেতারা যারা রয়েছেন, যারা ভোটে লড়ছেন, প্রার্থীরা ডাকলে সেখানেই যাবো। কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন, তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে। উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। এবং এটাও বলেছি যে রামকৃষ্ণের যেহেতু ছোট ভাই, তোমার সঙ্গে মানুষেরা আছেন, দেশপুরের মানুষেরা আছেন, তারা তোমাকে ভালোবাসা দিয়ে ভরে ভরে আবার নির্বাচিত করবেন। এখন ধরে আসতে হবে সেটা জন্য দেখো। প্রিয় দর্শক, আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।